নমস্কার বন্ধুরা, চলো আজ ঘুরে আসি আমরা জগাই মাধাই উদ্ধার মন্দির। চলো ডিটেলসে আমরা জেনে নেই নবদ্বীপে সেই পুরনো মন্দির। হ্যাঁ, জগাই মাধাইয়ের বাড়ি, তাই তো? জগাই মাধাইকে জয় না, জগাই মাধাই দীক্ষা স্থান। নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাই দীক্ষিত ছিল। হ্যাঁ, মহাপ্রভু মাথায় কলসি মালা মেরেছিল। বিকালে মহাপ্রভু তাকে বললেন যে আমার এই জগাই মাধাইকে বধ করতে 1 সেকেন্ড লাগবে, সুদর্শন চক্রকে নিয়ে আসো। আমি একমাত্র কল করবো, সুদর্শন চক্র এসে মা জগাই মাধাইকে কেটে দুখানা করবে। নিত্যানন্দ তা হয় না, অহিংসাই পরম ধর্ম, হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায় না, প্রেমের দ্বারা তাকে জয় করতে হয়। তখন নিত্যানন্দ মহাপ্রভু তাদেরকে দুজনকে দীক্ষা দিলেন, বললেন তোমরা বৈষ্ণব হয়ে গেলে আজ থেকে তোমরা আজকে বাংলাদেশি অস্বীকার করো। এই 108 নারায়ণ কালগ্রাম যে রয়েছে এখানে, যেটা থেকে আপনার নবদ্বীপে কোথাও দেখতে পাবেন না, সেই শিলাকে সাক্ষ্য রেখে তুমি বলো যে আর তুমি দুষ্টুমি করবে না, তুমি আজ থেকে পরম বৈষ্ণব হয়ে গেলে। তখন মহাপ্রভু আশীর্বাদ করলেন, মানে হ্যাঁ ঘটনাটা ঠিকই, তোমার পরম ভক্ত, তোমাকে দেখবার জন্য হাজার হাজার লোক আসবে পরম বৈষ্ণবকে। পরবর্তীকালে মহাপ্রভু জগাই মাধাই যা প্রচার করেছিলেন তা তৎকালীন যুগে কোনো বৈষ্ণব পারেনি। জগাই মাধাই শ্রেষ্ঠ বৈষ্ণব এখানে আছে, মূর্তি দেখতে পাবেন, 108 শালগ্রাম শিলার সামনে। এদিক দিয়ে এখানে 10 টাকা করে দিতে হবে, এখানে 10 টাকা করে দিতে হবে, তাই তো? সেবার আর্থিক সাহায্য দেয় নাই, যখন দেবে সেদিন থেকেই ভিতরে কি মন্দির আছে? মন্দির আছে, দর্শন করুন। সমস্ত বিগ্রহ আছে, জগাই মাধাই 108 শালগ্রাম পঞ্চতত্ত্ব মহাপ্রভু। এখানে সমস্ত বিগ্রহ আছে। পরম বৈষ্ণব এই জগাই মাধাই। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু।